আসসালামু আলাইকুম। আমরা সবাই জীবনে শান্তি খুঁজি, রিজিকের বরকত খুঁজি। আর তাই শেষ নিঃশ্বাস পর্যন্ত ঈমানের ওপর অটল থাকতে হবে। কিন্তু অনেক সময় শত চেষ্টা করেও সেই প্রশান্তি আমাদের ধরা দেয় না। আসলে আমরা অনেক বড় বড় আমল খুঁজি, কিন্তু আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়ে গেছেন এমন এক সহজ ও রহমতের চাবিকাঠি যার নাম দরুদ শরীফ। এটি এমন এক নূর যা মানুষের হৃদয়ের অন্ধকার দূর করে দেয় এবং সরাসরি আরশে আজিম থেকে রহমতের ধারা নিয়ে আসে। যখন আপনি বেশি বেশি দরুদ পড়া শুরু করেন, তখন আপনার অজান্তেই আপনার জীবনে এমন কিছু পরিবর্তন বা লক্ষণ দেখা দিতে শুরু করে যা সাধারণ মানুষের ক্ষেত্রে সচরাচর ঘটে না। আজকের এই ভিডিওতে আমরা এমন 7টি লক্ষণের কথা জানবো যা বেশি দরুদ পাঠকারীর জীবনে দেখা দেয়। আপনি কি সেই তালিকায় অন্তর্ভুক্ত? চলুন জেনে নেওয়া যাক। প্রথম, মানসিক প্রশান্তি ও দুশ্চিন্তা থেকে মুক্তি। মানুষের জীবনে দুশ্চিন্তা থাকবেই, কখনো পরিবার, কখনো অর্থনৈতিক সমস্যা, কখনো ভবিষ্যতের ভয়। এভাবেই নানা চিন্তা আমাদের মনকে ভারী করে তোলে। কিন্তু যারা নিয়মিত বেশি বেশি দরুদ শরীফ পড়েন, তাদের অন্তরে এক ভিন্ন ধরনের প্রশান্তি নেমে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর বেশি দরুদ পড়ে, তার সকল দুশ্চিন্তা ও পেরেশানি দূর করে দেওয়া হয় এবং তার গুনাহ মাফ করে দেওয়া হয়। ভাবুন তো, আমাদের সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি হলো অস্থিরতা ও মানসিক চাপ। আর এই সমস্যার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই আমাদের একটি সুন্দর আমল শিখিয়ে দিয়েছেন, বেশি বেশি দরুদ পড়া। যখন আপনি আন্তরিকতার সঙ্গে দরুদ পড়তে থাকবেন, তখন ধীরে ধীরে আপনার হৃদয়ে এক ধরনের শীতলতা অনুভূত হবে। মন হালকা হয়ে যাবে, হতাশা কমতে শুরু করবে, আর আল্লাহ তাআলা আপনার অন্তরে এমন প্রশান্তি দান করবেন যা কোনো দুনিয়াবি জিনিস দিয়ে পাওয়া সম্ভব নয়। তাই প্রতিদিন অল্প হলেও নিয়মিত দরুদ পড়ার অভ্যাস গড়ে তুলুন। ইনশাআল্লাহ আপনি নিজেই অনুভব করবেন কিভাবে আল্লাহ ধীরে ধীরে আপনার মন থেকে দুশ্চিন্তা দূর করে হৃদয়কে প্রশান্তিতে ভরে দিচ্ছেন। এটি কোনো সাধারণ অনুভূতি নয়, এটি আল্লাহর পক্ষ থেকে মুমিনের জন্য এক বিশেষ রহমত ও উপহার। লক্ষণ 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে আধ্যাত্মিক সুসম্পর্ক। দরুদ শরীফ বেশি বেশি পড়ার সবচেয়ে সুন্দর ফলগুলোর একটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা দিন দিন আরো গভীর হয়ে যায়। কারণ যে ব্যক্তি বারবার তার উপর দরুদ পাঠ করে, তার হৃদয়ে নবীজির প্রতি ভালোবাসা স্বাভাবিকভাবেই বৃদ্ধি পায়। নবীজি বলেছেন, কিয়ামতের দিন ওই ব্যক্তি আমার সবচেয়ে কাছে থাকবে যে দুনিয়াতে আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করেছে। একবার ভাবুন তো, কিয়ামতের সেই ভয়াবহ দিনে যদি আমরা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের মানুষদের একজন হতে পারি, এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে। যখন আপনি নিয়মিত দরুদ পড়বেন, তখন ধীরে ধীরে আপনার অন্তরে নবীজির সুন্নাহর প্রতি ভালোবাসা তৈরি হবে। তার চরিত্র, তার জীবনযাপন এবং তার আদর্শ অনুসরণ করার আগ্রহ বাড়তে থাকবে। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে হয়তো আপনার মনে প্রশ্ন আসবে, এই পরিস্থিতিতে নবীজি কি করতেন? এভাবেই আপনার জীবন ধীরে ধীরে সুন্নাহর আলোয় বদলে যেতে শুরু করবে। শুধু মুখে দরুদ পড়াই নয়, বরং নবীজির প্রতি ভালোবাসা আপনার আচরণ, কথা এবং চরিত্রেও ফুটে উঠবে ইনশাআল্লাহ। আর এটাই একজন মুমিনের জন্য সবচেয়ে বড় সফলতার একটি লক্ষণ। 3, দোয়া কবুল হওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। আমরা অনেকেই অভিযোগ করি, আমি এত দোয়া করি কিন্তু আমার দোয়া কবুল হয় না। অথচ অনেক সময় আমরা দোয়ার একটি গুরুত্বপূর্ণ আদবই ভুলে যাই। দোয়ার শুরুতে ও শেষে দরুদ শরীফ পড়া। অনেক আলেম বলেছেন, দরুদ দিয়ে শুরু ও শেষ করা দোয়া কবুল হওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। কারণ আল্লাহ তাআলা তার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পাঠানো দরুদ অবশ্যই কবুল করেন। আর 2টি কবুল হওয়া আমলের মাঝখানে থাকা দোয়াও আল্লাহর রহমতের কবুল হওয়ার আশা রাখে। তাই যখনই আল্লাহর কাছে কিছু চাইবেন, আগে দরুদ পড়ুন, তারপর বিনয়ের সঙ্গে নিজের দোয়া করুন, আর শেষে আবার দরুদ পড়ে দোয়া শেষ করুন। নিয়মিত বেশি বেশি দরুদ পড়ার ফলে আপনি নিজেই অনুভব করবেন আল্লাহ তাআলা ধীরে ধীরে আপনার জীবনের ছোট বড় অনেক প্রয়োজন সহজ করে দিচ্ছেন। কারণ আল্লাহ কখনো তার বান্দার আন্তরিক দোয়া ও আমলকে বৃথা যেতে দেন না।
তাই আজ থেকেই নিজের জীবনের একটি অভ্যাস বানিয়ে নিন। যখনই দোয়া করবেন দরুদ দিয়ে শুরু করবেন এবং দরুদ দিয়েই শেষ করবেন। ইনশাআল্লাহ এটি আপনার দোয়ার বরকত ও কবুল হওয়ার আশাকে আরো দৃঢ় করবে। লক্ষণ ৪, রিজিকের বরকত বৃদ্ধি। অনেক মানুষ দিন-রাত পরিশ্রম করেন, তবুও সংসারে যেন বরকত থাকে না। আবার এমনও মানুষ আছেন যাদের আয় খুব বেশি নয়, কিন্তু অল্প উপার্জনে আল্লাহ তাদের অনেক বরকত দান করেন। দরুদ শরীফ বেশি বেশি পড়ার একটি বড় উপকার হলো আল্লাহ তাআলা রিজিককে বরকত দান করেন। বরকত মানে শুধু বেশি টাকা নয়, বরং অল্প সম্পদেও প্রয়োজন পূরণ হওয়া, মনে তৃপ্তি থাকা এবং অপ্রত্যাশিতভাবে কল্যাণ লাভ করা। যখন আপনি নিয়মিত দরুদ পড়বেন তখন হয়তো দেখবেন আগের মতোই উপার্জন করছেন, কিন্তু খরচের পরও শান্তিতে চলতে পারছেন। বিপদ আপদ কমে যাচ্ছে, জীবনে স্বস্তি বাড়ছে। এভাবেই আল্লাহ তাআলা তার রহমতের দরজা খুলে দেন। তাই শুধু রিজিক বাড়ার জন্য নয়, জীবনে বরকত লাভের আশায়ও বেশি বেশি দরুদ শরীফ পড়ার অভ্যাস গড়ে তুলুন। লক্ষণ ৫, গুনাহ থেকে দূরে থাকার শক্তি। আমরা সবাই জানি কোন কাজটি ভালো আর কোন কাজটি গুনাহ, কিন্তু অনেক সময় নফসের কারণে জেনেও ভুল করে ফেলি। নিয়মিত দরুদ শরীফ পড়তে থাকলে ধীরে ধীরে হৃদয় নরম হতে শুরু করে, আল্লাহর স্মরণ বাড়ে, নবীজির প্রতি ভালোবাসা বৃদ্ধি পায়, আর গুনাহের কাজের প্রতি আগের মতো আকর্ষণ থাকে না। হয়তো কোনো গুনাহ করতে যাবেন, কিন্তু হঠাৎ ভেতর থেকে একটি অনুভূতি আপনাকে থামিয়ে দেবে। মনে হবে আল্লাহ আমাকে দেখছেন, আমি কেন এই কাজটি করব। এভাবেই দরুদ শরীফ একজন মানুষের চরিত্রকে ধীরে ধীরে সুন্দর করে তোলে এবং তাকে সৎ পথে চলতে সাহায্য করে। তাই যদি নিজের জীবন পরিবর্তন করতে চান তাহলে আজ থেকেই বেশি বেশি দরুদ পড়ার অভ্যাস শুরু করুন। ৬, মৃত্যুর সময় সহজ হওয়া এবং কবরের শান্তির আশা। এই দুনিয়ায় যে এসেছে তাকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, কিন্তু একজন মুমিনের সবচেয়ে বড় চাওয়া থাকে যেন তার মৃত্যু ঈমানের সঙ্গে হয় এবং আল্লাহ তার পরকালের পথ সহজ করে দেন। যে ব্যক্তি ভালোবাসা ও আন্তরিকতার সঙ্গে নিয়মিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করে সে সব সময় আল্লাহর স্মরণে থাকার চেষ্টা করে। এই আমল তার অন্তরকে পরকালের জন্য প্রস্তুত হতে সাহায্য করে। আমরা সবাই আল্লাহর কাছে এই দোয়া করি যেন মৃত্যুর পর আমাদের জিহ্বা আল্লাহর জিকির ও দরুদের সিক্ত থাকে, কবরের জীবন আমাদের জন্য সহজ হয় এবং আল্লাহ তার অসীম রহমতে আমাদের ক্ষমা করে দেন। তাই আজ থেকে এই আমল শুরু করুন, যা দুনিয়াতেও উপকার করবে আবার আখিরাতেও আপনার জন্য কল্যাণের কারণ হবে ইনশাআল্লাহ। ৭, কিয়ামতের দিন নবীজির সান্নিধ্য লাভের সৌভাগ্য। একজন মুমিনের জীবনের সবচেয়ে বড় স্বপ্ন কি? জান্নাতে প্রবেশ করা আর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য লাভ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটবর্তী হবে সেই ব্যক্তি যে আমার উপর সবচেয়ে বেশি দরুদ পাঠ করেছে। ভাবুন তো, সেই কিয়ামতের দিন যখন প্রত্যেকে শুধু নিজের চিন্তায় ব্যস্ত থাকবে, সেই দিন যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য লাভ করতে পারি তাহলে এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে। তাই দুনিয়ার ব্যস্ততার মাঝেও প্রতিদিন কিছু সময় ব্যয় করুন, ভালোবাসা দিয়ে বেশি বেশি দরুদ শরীফ পড়ুন, আল্লাহর কাছে দোয়া করুন যেন তিনি আমাদের সবাইকে নবীজির সুন্নাহ অনুসরণ করার তৌফিক দেন এবং কিয়ামতের দিন তার সান্নিধ্য লাভের সৌভাগ্য দান করেন। প্রিয় দর্শক, দরুদ শরীফ পড়ার জন্য কোনো নির্দিষ্ট সময়, স্থান বা বিশেষ পরিবেশের প্রয়োজন নেই। আপনি হাঁটছেন, কাজ করছেন, গাড়িতে বসে আছেন, রান্না করছেন কিংবা অবসর সময় কাটাচ্ছেন, যেকোনো সময় ভালোবাসা ও আন্তরিকতার সঙ্গে দরুদ শরীফ পড়তে পারেন। হয়তো আজ আপনি মাত্র ১০০ বার দরুদ দিয়ে শুরু করবেন, কিন্তু এই ছোট্ট আমলই আল্লাহর রহমতে আপনার জীবনে বড় পরিবর্তনের কারণ হতে পারে। কারণ আল্লাহর কাছে কোনো নেক আমলই ছোট নয় যদি তা আন্তরিকতার সঙ্গে করা হয়। নিয়মিত দরুদ পড়তে পড়তে আপনি নিজেই অনুভব করবেন আপনার হৃদয়ে প্রশান্তি বাড়ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা আরো গভীর হচ্ছে, ইবাদতের প্রতি আগ্রহ বাড়ছে এবং জীবনের অনেক বিষয়ে আল্লাহর রহমত ও বরকত অনুভব করতে পারছেন। আল্লাহ যাকে চান তাকে তার অসীম রহমতে এমন সব নিয়ামত দান করেন যা সে কল্পনাও করতে পারে না। তাই আজ থেকেই একটি সুন্দর নিয়ত করুন, প্রতিদিন অন্তত ১০০ বার দরুদ পড়ার অভ্যাস গড়ে তুলুন। নিয়মিত এই আমল চালিয়ে যান এবং আল্লাহর কাছে দোয়া করুন যেন তিনি আপনার আমল
আমল কবুল করেন, আপনার জীবনকে বরকতময় করে দেন এবং আপনাকে দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আন্তরিক ভালোবাসা দান করুন, বেশি বেশি দরুদ পড়ার তৌফিক দান করুন এবং তার সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করার সৌভাগ্য দান করুন। আমিন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক দিন, আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরো ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আজ এই পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহর হেফাজতে থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।